আসসালামু আলাইকুম। আমি নীরব মানুষ, একা একা থাকা মানুষ, একটু ভাবুক টাইপ। আমি খুব গভীরভাবে, চিন্তাশীলভাবে কিছু জিনিস ভাবছিলাম। তার ভিতরে একটা হলো, দিন দিন কেন বিএনপি দুর্বল হয়ে পড়ছে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে এবং ভোটের রাজনীতিতে বিএনপির অবস্থান কেন দিন দিন ক্ষীণ হয়ে আসছে। আর সেই জায়গাটা খুব স্লোলি হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মতো জামাত ইসলাম ওই জায়গাগুলো আস্তে 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 দখল করে নিচ্ছে। বিএনপির কি কি ভুল, কোথায় কোথায় সাংগঠনিক দুর্বলতা, এইগুলো নিয়ে একটু ভাবছিলাম। তো অনেক কিছু পাই না, ছোট মাথা, অল্প দু একটা কথা আমি এই বিষয়ে বলবো। একটা বাঁশ যদি একসাথেই একটা গোটা বাঁশ থাকে, সেটাকে দুমড়ে মুচড়ে ভাঙা যায় না, সহজেই হাতের লাঠি বানিয়ে ফেলা যায় না। যদি গোটা বড় একটা বাঁশ, এত সহজে সে কারোর হাতের লাঠি হয়ে যায় না। এবং সেটা যদি শক্তিশালীভাবে দাঁড় করানো যায়, সেটা ভর করে অনেক শক্তি তৈরি করা যায়। কিন্তু সেই বাঁশটাকে কেটে যতভাবে খণ্ড 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 করা এবং শেষকালে যে চিকন একটা শলায় পরিণত হয়, যেটা দাঁত খুঁচায়, ততটা দুর্বল হতে থাকে। এই জায়গাটাই আমি কিছু কথা বলবো। বিএনপি প্রত্যেকটা মানুষকে সামাজিকভাবে কিভাবে ভেঙে টুকরো টুকরো খণ্ড খণ্ড করে নিজেরা আজ দুর্বল হয়ে, এতটাই দুর্বল হয়ে পড়েছে যে তারা তাদের যে কমিটিগুলো, আমি নামই বলি, যারা তাঁতির কাজ করে তারা তাঁতি, যারা মৎস্যজীবী, মাছের ব্যবসা বা জীবিকা আহরণ করে মাছের মাধ্যমে, তারা মৎস্যজীবী, যারা শ্রমিক তারা শ্রমের দল, মানে প্রত্যেকটা সমাজের প্রত্যেকটা পেশাজীবীকে তারা ভেঙে টুকরো টুকরো করে এত খণ্ডে ভাগ করে ফেলেছে যে এখন যার যার যে দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, কৃষক দল, কৃষি কাজ করে তারা কৃষক দল, মানে যে মুচির কাজ করে তারা মুচির দল, যে চুল কাটে তাদের নাপিতের দল। সামাজিকভাবে মানুষদেরকে তার পেশার সাথে এমনভাবে মিশিয়ে দিয়ে সামাজিকভাবে বিচ্ছিন্ন করে দিয়েছে যে মানুষ আর সমাজবদ্ধ হতে পারছে না। যখনই সমাজবদ্ধ হতে পারছে না, এক জায়গায় বসে তারা সামাজিকভাবে সিদ্ধান্ত নিতে সিদ্ধান্তহীনতায় ভুগছে, তারা যার যার পেশায় ভাগ হয়ে গেছে, ততখানি দুর্বল হয়ে পড়েছে বিএনপি। যার যার শাখা বা বিভাগ থেকে পূর্ণাঙ্গ একটি কমিটি গঠন করতে গেলেও তার পেশার লোকজন পাচ্ছে না। মূল দল বিএনপিরও একটি ওয়ার্ডের কমিটিতে যে কয়জন দরকার, একটি পৌর কমিটিতে, জেলা কমিটিতে অরিজিনাল বিএনপি করা লোক, কমিটি করার মতো লোক পাচ্ছে না। কারণ সব পেশার লোকই তো ছেড়ে দিতে হবে তাদের। তাহলে এইসব জায়গা কে পূরণ করছে? কিছুদিন আগে বেশ সরগম হয়ে উঠেছিল বিএনপির কেন্দ্রীয় নেতারা, এই টাইপ আমলিগদেরকে নেওয়া যাবে, এই টাইপ আমলিগদেরকে দলে ভিড়াও, কর্মী বানাও। কারণ কি? তৃণমূল থেকে বারবার রিপোর্ট যাচ্ছিল তারা কমিটি করার মতো লোক পাচ্ছে না আমলিগকে বাদ দিলে। তখন তারা বলল যারা কম আমলিগার ছিল, বিএনপির জন্য ক্ষতিকারক ছিল না, কিন্তু প্রত্যেকটা আমলিগই ছিল হায়নার মতো ভয়ঙ্কর। কিন্তু তাদের কমিটি করার জন্য উপর থেকে এই নির্দেশনা, মানে কি, ফিতে কেটে দেওয়া হলো, যার ফলে প্রত্যেকটা কমিটিতেই বড় বড় এক একটা অংশ আওয়ামী লীগ থেকে আগত এই বিএনপির কমিটিতে। পক্ষান্তরে আমরা যদি দেখি, বিএনপির আর একটু কথা বলে নি, ছাত্র দল যেটা, আদতে কি বিএনপির ছাত্র দলে কোনো ছাত্র আছে? আপনি যদি খুঁজে দেখেন, একটি ছাত্র ট্যাবলেট বানানোর জন্য একটি ছাত্র কোনো ছাত্র দলে নাই, যে কোনো পর্যায়ে হোক না কেন ছাত্র দলে তো নাই। এবং এসব ছাত্র সংগঠনগুলো যারা নিয়ন্ত্রণ করে, বড়জোর 3 পাস, 2 পাস, 1 পাস, অর্থাৎ তারা কিন্তু মারামারিতে পাস।
তারা থাকে মারামারি করার জন্য। এদেরকে দলে ভিড়িয়ে পদ পদবি দিয়ে রেখে দেওয়া হয়েছে, রাজপথে তারা মারামারি করবে। এই জায়গাটাতেই আমি জামাত ইসলাম কেন সাংগঠনিকভাবে অত্যন্ত শক্তিশালী, আস্তে আস্তে মানুষের হৃদয়কে তারা কিভাবে জয় করে নিচ্ছে এবং অনবরত নিতেই থাকবে। জামাত ইসলামের আমি ছাত্র শিবির যদি বলি, কম্পেয়ার করি ছাত্র দল এবং ছাত্র শিবিরের, এমন একটি ছাত্র শিবিরের ছেলে নাই যে তার শিক্ষার ভিতরে নাই, শিক্ষার বাইরে আছে, এবং হায়ার এডুকেটেড মেধাবী ছেলেপেলে রিক্রুটিং অবস্থায় আছে ছাত্র শিবিরের ভিতরে। তাদের সততা, ন্যায়পরায়ণতা তাদের পরিবারকে মুগ্ধ করে, তাদের চলাফেরা আচার আচরণকে সমাজের মুরব্বীদেরকে মুগ্ধ করে, তাদের দিকে আকর্ষণ ফেরায়। তারা কত সভ্য শান্ত, তাদের চলাফেরা কত নমনীয়, তারা তো কম্পেয়ার করে। এরা আপনারা যতই মূর্খ ভাবেন না কেন, জ্ঞানহীন বা আপনাদের পদানত শ্রমিক চাকর দাস মনে করেন না কেন, তাদের এই চিন্তা শক্তিটা আছে, আপনারা মানেন না সেটা। আপনারা নেতা, বিএনপি সব নেতা। অন্য কেউ যে বুদ্ধিমান কিছু বোঝে, বিএনপি এটা স্বীকার করে না। বিএনপি স্বীকার করে সবাই নেতা এবং তারাই সব থেকে সমাজের বেশি বুদ্ধিমান, সমাজ পরিচালনায় তারাই দক্ষ, তারা পায়ের উপর পা তুলে চেয়ারে বসে জিরা মীমাংসা করে দেবে, সমাজের লোক সেটাই মেনে নেবে। বিএনপি এটাই মনে করে। কিন্তু যারা ওই যে নীরবে নিশ্চুপে মাথা গুঁজে বসে থেকে চলে যায়, ওরা বোঝে যে আপনাদের একটা ছেলের উদ্ধত্তপূর্ণ আচরণ, কথাবার্তা, আর শিবিরের একটা ছেলের ভদ্রতা, নমনীয়তা, তাদের কথা বলা, বডি অ্যাটিটিউড সব তারা ফলো করে এবং তারাই খোঁজে যে এরা কারা, এদেরকে তো আমাদের দরকার। ঠিক একইভাবে জামাত ইসলামের এত কি ভাঙার দল আছে যে যে পেশার শেষে পেশা নিয়ে দল করতে হবে? জামাতকে এই ভাঙার জায়গাটায় যায় না, যায় না, কখনোই যায় না। জামাত চায় সমাজবদ্ধ থাক, মানুষ সামাজিকভাবে শক্তিশালী একটা অবস্থানে যাক, যে সমাজকেই তাদের চায়, তারা নিতে পারে, মানুষকে সমাজবদ্ধ চায়। বিএনপি চায় ভেঙে টুকরো টুকরো করতে, জামাত চায় সমাজটাকে সামাজিকভাবে শক্তিশালী করতে। বিএনপিকে এই জায়গাগুলো বোঝার চেষ্টা করে। সর্বক্ষেত্রেই জামাতের জেলা লেভেলের যে নেতারা আছে, আপনারা যদি তাদের সাথে আপনাদের বিএনপির নেতাদের কম্পেয়ার করেন, তাদের একেবারে সবচেয়ে যে লোকটা এমপি হওয়ার জন্য দৌড়ে এগিয়ে আছেন, তিনিও হয়তো একজন অধ্যাপক, উচ্চ মর্গের কোনো প্রতিষ্ঠিত ব্যক্তি। প্রতিষ্ঠিত বলতে ব্যক্তি জীবনের প্রতিষ্ঠিত ব্যক্তি। সে চাঁদার উপরে, রাজনীতির উপরে নির্ভর করে না, চাঁদার উপরে নির্ভর করে না। কিন্তু আপনারা বিএনপির কথা আমি বারবার আপনাদেরকেই বলছি, কারণ সমালোচনার জায়গাটা এটাই। আপনারা যারা এমপি হতে চান বা জেলাকে রাজনীতি করেন, তাদের কোনো পেশা নেই। অধিকাংশ বিএনপির 99% লোকেরই নিজস্ব আয়ের কোনো পেশা নেই। পুরাটা ধান্দাবাজির উপরে চলার চেষ্টা করে। চাঁদাবাজি, স্ট্যান্ডবাজি, দখলদারিত্ব, বিভিন্নভাবে যে প্রজেক্ট, সরকারি প্রজেক্ট বলেন, জেলা লেভেলের, উপজেলা লেভেলের বলেন, পৌর লেভেলের বলেন, ওরা প্রজেক্টগুলো নেবে, টেন্ডারবাজি বলে। জামাতের লোকের কারোর নামে কোনো লাইসেন্স আছে টেন্ডারের? রাস্তা সংস্কার বলেন, ড্রেন বলেন, বিভিন্ন ছোটোখাটো আছে, কোনো জায়গায় এদের কিছু নেই। কিন্তু আপনাদের প্রত্যেকটা নেতা এই লাইসেন্স আছে, ট্রেড লাইসেন্স, যেগুলো এলজিইডির কাজগুলো করার জন্য। অর্থাৎ এই জায়গাটা শুধু আপনারা পুরা লাইসেন্সধারী লোকজনের এই জায়গায় আগমন, এবং এর উপরে নির্ভর করেই আপনাদের দল সংগঠন দাঁড়াই আছে। তো মানুষ তো এখন অনেক আপডেট, অনেক চিন্তা ভাবনা করে, দেখে, বোঝার চেষ্টা করে। একটা ছেলেকে আমি গতকালের ভিডিওতে বলছিলাম, একটা ছেলেকে আপনারা পরিবার থেকে টেনে বের করে নিয়ে সন্ত্রাসীতে রূপান্তর করে দিচ্ছেন। আর জামাতের শিবিরের কাছে একটা ছেলে গেলে সে পূর্ণাঙ্গ একজন সম্মানিত মানুষ হিসাবে সমাজে ফিরে আসছে। এই জায়গাগুলো দর্পণে যদি না নেন, বুঝতে যদি না নেয় বিএনপি, মারাত্মক ভুল পথে হাঁটছে বিএনপি।
এই জায়গাগুলো খুঁজে খুঁজে যদি বের করতে না পারে, নিজেদের কর্মকাণ্ড নিয়ে নিজেরা যদি সমালোচনা করতে না পারে, তার মতো একটি দুর্ভাগ্য রাজনৈতিক সংগঠন কি টিকে থাকতে পারে? যারা নিজেরা অন্ধের মতো হোমজিকালি সিদ্ধান্ত ছাড়া আর কোনো হোমওয়ার্কই নাই, একেবারে উচ্চ লেভেল থেকে নিচু পর্যন্ত আপনাদের যে সংগঠনের যে কর্মীগুলো আছে, তাদেরকে আপনারা লক্ষ্য করেন। এবং কে লক্ষ্য করবে? যে লক্ষ্য করা সেও এর ভিতরে এবং এভাবেই উঠে আসা একজন নেতা। তার কি লক্ষ্য করার সময় আছে? তাদের মোক্ষম জায়গা হলো ক্ষমতায় বসা এবং সেই লুট তরাজের মাধ্যমেই অর্থ উপার্জন করা, রাষ্ট্রীয় শাসন পরিচালনা করা দক্ষতা তো নেই। সেই চিন্তা ভাবনাটুকু তাদের মাথায় কতটুকুন আছে? তারা কতটুকুন জ্ঞান গর্ভের ব্যক্তিত্ব? অনেক প্রশ্ন। আমি ছোট করে এই ভিডিওতে এটুকুই মেসেজ দিচ্ছি, পরের ভিডিওতে আরও কিছু কথা বলবো।